ইয়োবের বই অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে আমরা ইয়োব এবং তার ৩ বন্ধুর মধ্যে জ্ঞানের সংলাপ দেখার জন্য কিছু সময় ব্যয় করব। তারা ইয়োবের কষ্টের কারণ বোঝার চেষ্টা করে। প্রতিটি বন্ধু এই পরিস্থিতিকে ঈশ্বর, ঐশ্বরিক অভিশাপ ও ঐশ্বরিক আশীর্বাদ সম্পর্কে তাদের নিজেদের জ্ঞানের আলোকে দেখছে। ইয়োবের বন্ধুরা যা কিছু বলে তা বিভ্রান্তিকর ধর্মতত্ত্বের উপর ভিত্তি করে তৈরি। তারা এমন কিছু বলে, ভালো মানুষ ঈশ্বরের কাছ থেকে ভালো জিনিস পায় আর খারাপ মানুষ ঈশ্বরের কাছ থেকে অভিশাপ পায়। তাদের দৃষ্টিতে ইয়োব নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর গোপন পাপের জন্য দোষী। সেই কারণেই তার কষ্ট এতটা তীব্র। নিজের কষ্টের আগে ইয়োব হয়তো এই মিথ্যা ধারণার সাথেই একমত ছিলেন, কিন্তু নিজের সততা ও বিশ্বস্তভাবে ঈশ্বরের সেবা করার কারণেই ইয়োব এখন এই চিন্তা ভাবনা ত্যাগ করতে বাধ্য হন। তিনি এই চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করতে শুরু করেন। বলেন, আমরা ঈশ্বরের কাছ থেকে কি কেবল মঙ্গলই গ্রহণ করব, অমঙ্গল গ্রহণ করব না? ইয়োব এবং তার বন্ধুদের মধ্যে কথোপকথন চলতে থাকে। তারা ইয়োবের চরিত্রকে আরো কুৎসিত আলোয় চিত্রিত করে, ক্রমশ নিজেরাই নিশ্চিত করতে থাকে যে তার পাপ তাদের জানার চাইতেও গভীর ও মন্দ। তারা জানে না যে ইয়োবকে তার দুষ্টতার জন্য নয়, বরং ধার্মিকতার জন্যই পৃথক করা হয়েছিল। এই ৩ বন্ধু ভিন্ন ভিন্ন ভাবে একই সিদ্ধান্তে উপনীত হয়। প্রত্যেকেই এই উপসংহারে উপনীত হন যে ইয়োবের সমস্যাটি হচ্ছে কোনো গোপন পাপ। আসুন আমরা তাদের চিন্তা ভাবনা আরো গভীরভাবে দেখে নেই। ইয়োবের বন্ধু ইলিফসের এক ভৌতিক অভিজ্ঞতা রয়েছে, যার বর্ণনা তিনি ইয়োব 4 অধ্যায় 13 পদ থেকে শুরু করেন। রাতে তার কাছে কিছু একটা আসে এবং তাকে উপদেশ দেয়। ইলিফস এখন ইয়োবকে সেই উপদেশ দেয়, ভালো মানুষের সাথে ভালো ঘটনা ঘটে আর খারাপ মানুষের সাথে খারাপ ঘটনা। আবারও এই চিন্তা ইঙ্গিত দেয় যে ইয়োব অবশ্যই একজন পাপী, যিনি তার প্রাপ্য শাস্তি পাচ্ছেন। যখন আমরা এই দাবিটি পড়ি, তখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে শয়তানের প্রথম দফা হত্যা, চুরি ও ধ্বংসের পর ঈশ্বর 2 অধ্যায় 3 পদে ইয়োব সম্পর্কে যা বলেছেন, পৃথিবীতে তার মতো আর কেউ নেই। সে নির্দোষ ও সৎ। সে আমাকে ভক্তিপূর্ণ ভয় করে ও মন্দতা থেকে দূরে থাকে। যদিও তুমি বিনা কারণে তার সর্বনাশ করবার জন্য আমাকে খুঁচিয়ে তুলেছ, তবুও সে এখনো কোনো দোষ করেনি। ঈশ্বর আমাদের বলেন যে ইয়োবের কষ্টের কারণ পাপ নয়। ইলিফস এবং তার সাথে সাক্ষাৎ করা আত্মা উভয় ভুল। এরপর 8 অধ্যায় 8 পদে ইয়োবের বন্ধু বিলদদ কথোপকথনে প্রবেশ করেন। বিলদদ নিজেকে পিতৃপুরুষদের ঐতিহ্যের প্রতি প্রতিশ্রুতবদ্ধ করেন। বিলদদের প্রতিটি বক্তৃতায় তিনি ইয়োবকে একই কথা বলেন। তার দুঃখ কষ্টের কারণ হয় তার সন্তানদের পাপ অথবা ইয়োবের নিজের জীবনের পাপ। ঈশ্বর সম্পর্কে তার ঐতিহ্যগত ধারণার কারণে বিলদদ এর চেয়ে অন্য কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পান না। বিলদদ এমনকি ইয়োবকে অপমান করে বলেন, এই ধরনের পাপী সন্তানদের পিতা হওয়ার অর্থ যেন সে একটা কেঁচো বা একটা পোকার চেয়েও অধম। আবারও ইয়োবের বন্ধু ইঙ্গিত দিচ্ছেন যে তার দুঃখ কষ্ট হচ্ছে ব্যক্তিগত পাপের ফল। ইয়োব 20 অধ্যায়ে আমরা সোফর নামে একজন তৃতীয় বন্ধুর সাক্ষাৎ পাই, যে নিজেকে তার সমবয়সী একজন মানুষ বলে। সে আবেগ ও দৃঢ় বিশ্বাসে, অনর এবং ব্যক্তিগত অনুভূতি থেকে কথা বলে। অন্য 2 বন্ধু যেমন করে, তেমনি সোফারও এই সিদ্ধান্তে পৌঁছায় যে ইয়োবের জীবনে অবশ্যই পাপ আছে। এর অন্য কোনো ব্যাখ্যা নেই। সোফারের মতে ইয়োবের কেবল স্বীকার করা, অনুতপ্ত হওয়া ও ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া উচিত। সোফর মূলত বলেন, ঈশ্বরের করুণায় ঈশ্বর তাকে তার পাপের জন্য প্রাপ্য শাস্তির চেয়েও অনেক কম শাস্তি দিচ্ছে, তাই তা ছেড়ে দিতে ও স্বীকার করতে হবে। ইয়োবের এগুলোর কিছুই হচ্ছে না। সে জানে যে তার কষ্ট ঈশ্বরের কাছ থেকে শাস্তি নয়। জ্ঞানের সংলাপ জুড়ে হতাশা ও যন্ত্রণার মধ্যেও যখনই ইয়োব কথা বলেন, তখনই সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেন। ইয়োব ঈশ্বরের উত্তর শোনেন এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি আত্মবিশ্বাসের সাথে ঈশ্বরের উত্তরে বিশ্বাস করেন। ঈশ্বর কেন পৃথিবীর অন্য যে কারো চেয়ে ইয়োবকে বেশি ধার্মিক বলে মনে করেছিলেন তা দ্রুত স্পষ্ট হয়ে যায়। ইয়োব জানেন তিনি কে এবং তিনি জানেন ঈশ্বর কে। ফলস্বরূপ তিনি একজন বিশ্বস্ত দাস ও ঈশ্বরের সন্তান হিসেবে নম্রতায় আত্মবিশ্বাসী থাকতে সক্ষম হন। তাই ইয়োব এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেন, আমার কি নিজেকে সাহায্য করার ক্ষমতা আছে? আমি এমন কি যে ঈশ্বর আমাকে পরীক্ষা করেন এবং আমার সম্পর্কে এত চিন্তা করেন? কেন ঈশ্বর সাধারণভাবে মানব জাতির প্রতি এত যত্নশীল? ঈশ্বর কি দেখেন যে আমার সাথে কি ঘটছে? ঈশ্বর কিভাবে একজন ব্যক্তির কাছ থেকে বিশ্বস্ততা দাবি করতে পারেন যিনি ইতিমধ্যেই বিশ্বস্ত? এটা স্পষ্ট যে ইয়োব বিভ্রান্ত হন, কিন্তু তিনি ঈশ্বরের উদ্দেশ্য অনুসন্ধান চালিয়ে যান। এমন আরো অনেক প্রশ্ন জীবন ও দুঃখ কষ্টের গভীর পর্যন্ত পৌঁছায়।
নবম অধ্যায়ে আপনি ইয়োবকে মূলত চিৎকার করে বলতে শুনতে পান, যদি এমন কেউ থাকতো যে আমার এবং ঈশ্বরের মধ্যে সমস্যা সমাধান করবে, আমাদের একত্রিত করার জন্য একজন মধ্যস্থতাকারী থাকতো। ইয়োব বিশ্বাস করেন যে এই ব্যক্তি আসলেই আছেন এবং তার সম্পর্কে 19 অধ্যায় 25 থেকে 26 পদে বলা হয়েছে, আমি জানি আমার মুক্তিদাতা জীবিত আছেন, শেষে তিনি পৃথিবীর উপরে এসে দাঁড়াবেন। আমার চামড়া ধ্বংস হয়ে যাবার পরেও আমি জীবিত অবস্থায় ঈশ্বরকে দেখতে পাবো। ইয়োবের দুঃখ তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সে ক্রমাগত জিজ্ঞাসা করে ও খুঁজতে থাকে। এরপর তিনি প্রত্যাদেশ পান ঈশ্বর ও মানবতাকে আবার একত্রিত করার জন্য প্রকৃতপক্ষে একজন মধ্যস্থতাকারী আছেন, যিশু আসছেন। এটা পুরাতন নিয়মে পাওয়া সবচেয়ে সুন্দর বার্তাগুলোর মধ্যে একটি। যিশু আসছেন এবং তিনি আমাদের দুঃখ কষ্টের মাঝেই আমাদের সাথে দেখা করবেন। তিনি মানুষ ও ঈশ্বরের মধ্যবর্তী স্থানে দাঁড়াবেন এবং তিনি ভাঙা জগৎকে তার স্রষ্টার সাথে পুনর্মিলন করবেন। ইয়োব ও তার বন্ধুরা 3 দফা ধরে তার পরিস্থিতি নিয়ে আলোচনা করে। প্রতিটি দফার আলোচনা আগেরটির চেয়ে আরো গাঢ় ও আক্রমণাত্মক বলে মনে হয়। বইয়ের এই বিশেষ অংশটি 31 অধ্যায় 40 পদে এই বলে শেষ হয়, এখানে ইয়োবের কথা শেষ হয়েছে। তারা নিজেদেরকে একটি অচল অবস্থায় খুঁজে পায়। ইয়োবের বন্ধুরা কখনো তাকে বোঝাতে পারে না এবং ইয়োব কখনো তার বন্ধুদের বোঝাতে পারবে না। বইয়ের তৃতীয় অংশটি 32 অধ্যায়ে শুরু হয়। ইয়োব এবং তার বন্ধুরা এখনো একসাথে বসে আছেন। ঠিক তখনই ইলিহু নামে আরেকজন ব্যক্তি আলোচনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার জ্ঞানের উৎস ব্যাখ্যা করেন। তিনি বন্ধুদের মধ্যে জ্ঞান খুঁজে পাওয়ার আশায় এখন পর্যন্ত তার জিহ্বাকে আটকে রেখেছিলেন। জ্ঞান না পেয়ে তিনি বলেন, সত্যি মানুষের মধ্যে আত্মা আছে আর সর্বশক্তিমানের নিঃশ্বাস তাকে বুঝবার শক্তি দেয়। অবশেষে এলিহুর বক্তৃতা ইয়োবের কষ্টের দ্বিধাগ্রস্ততার সমাধান দেয়। মনোযোগ দিন, এই বার্তাটি ইয়োবের বইয়ের মূল কথা। এলিহু অনেক সত্য এবং প্রচুর জ্ঞানের কথা বলেন। তিনি ইয়োবের বন্ধুদের নিন্দা করেন যে তারা ইয়োবের উত্তর দিতে ব্যর্থ হয়েছে, কিন্তু তবুও তাকে নিন্দা করে চলেছে। তিনি ইয়োবের সমালোচনা করেন যে তিনি নিজের উপর মনোযোগ দিয়েছেন এবং শুধুমাত্র ঈশ্বরের উপর মনোযোগ দেননি। এলিহু যখন কথা বলতে থাকেন তখন তিনি ইয়োবকে আদেশ দেন যে তিনি তার উত্তরের জন্য ভেতরে না তাকিয়ে উপরের দিকে তাকান। কল্পনা করুন, এলিহু কথা বলছেন। মূলত তিনি যা বলছেন তা হলো, ইয়োব, তুমি ও তোমার বন্ধুরা ভুল দিকে লক্ষ্য দিচ্ছ। তারা দাবি করছে যে ঈশ্বর কেবল ভালো লোককে ভালো জিনিস দেন এবং খারাপ লোককে খারাপ জিনিস দেন। আর এই পুরো বিষয়টির কেন্দ্র বিন্দুতে তুমি নিজের হাত খোলা রেখে জিজ্ঞাসা করছো, ঈশ্বর আমার হাতে কি দিচ্ছেন? এটাই ভুল প্রশ্ন। তোমার যে প্রশ্নটি করা উচিত তা হলো, আমি ঈশ্বরের হাতে কি দিচ্ছি? তুমি নিজেকে তোমার দুঃখের কেন্দ্রবিন্দুতে রেখে জিজ্ঞাসা করছো, আমি যদি ভালো জীবনযাপন করি তাহলে এতে আমার কি লাভ? তুমি কি এখনো এই ধারাটি দেখতে পাচ্ছ? তুমি এই সমগ্র পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে আছো। বরং তোমার উচিত ঈশ্বরকে সবকিছুর কেন্দ্রবিন্দুতে রাখা এবং এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা, আমি যদি একটি ভালো জীবনযাপন করি তাহলে তা কিভাবে তাকে খুশি করে বা তাকে মহিমান্বিত করে? যদি আমি একটি পাপপূর্ণ জীবনযাপন করি তাহলে তা কিভাবে ঈশ্বরকে কষ্ট বা ব্যথা দেয়? ঈশ্বরের সাথে সত্যিকারের সম্পর্ক খোঁজার এবং স্বার্থপর ও অগভীর ধর্ম এড়িয়ে চলার ক্ষেত্রে আমাদের সাহায্য করার জন্য এলিহু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। যখন ইয়োবের অন্যান্য বন্ধুরা তাদের বক্তৃতা দেয় তখন ইয়োব তাদের তিরস্কার করেন, কিন্তু ইয়োব এলিহুকে তিরস্কার করেন না। পরিবর্তে ইয়োব ঠিক তাই করেন যা এলিহু তাকে করতে বলেন। তিনি উপরের দিকে তাকান এবং ঝড়ের মধ্যে ঈশ্বরকে দেখতে পান। ঈশ্বর যখন নিজেকে প্রকাশ করেন তখন ইয়োব শোনেন। পরিশেষে যেমনটি ইয়োব 42 অধ্যায় 5 থেকে 6 পদে পড়ি, ইয়োব বলেন, আগে আমার কান তোমার বিষয় শুনেছে, কিন্তু এখন আমার চোখ তোমাকে দেখলো। কাজেই আমি যা বলেছি তা এখন ফিরিয়ে নিচ্ছি আর ধুলো ও ছাইয়ের মধ্যে বসে অনুতাপ করছি। আপনি হয়তো ভাবছেন, গল্পের শেষে ইয়োব কেন নিজের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন? কেন তিনি তার দৃষ্টিভঙ্গিতে হতাশ? আর ইয়োব ঠিক কিসের জন্য অনুতপ্ত হন? ইয়োব একজন ভালো মানুষ। ইয়োব বিশ্বাস করেন এবং তিনি বাধ্য। তবুও ঈশ্বর তার বিশ্বাসকে নিখুঁত করার জন্য ও এই ভালো মানুষটিকে আরো ভালো মানুষ করার জন্য দুঃখ কষ্ট ব্যবহার করেন। তারপর ঈশ্বর ইয়োবের 3 বন্ধুর কাছে আসেন এবং তাদের তিরস্কার করেন।
ঈশ্বর তাদের বলেন যে তারা তার সম্পর্কে যা বলেছিল তা সবই ভুল ছিল এবং তারা ইয়োব সম্পর্কে যা বলেছিল তাও ভুল ছিল। ঈশ্বর তাদের উপর ক্রুদ্ধ, কিন্তু তিনি তাদের গ্রহণ করতে রাজি হন যদি ইয়োব তাদের জন্য পুরোহিত হিসেবে মধ্যস্থতা করেন। তারা বলিদান করে, ইয়োব তাদের জন্য মধ্যস্থতা করেন এবং 42 অধ্যায় 9 পদ বলে যে আর সদাপ্রভু ইয়োবের প্রার্থনা গ্রহণ করলেন। ঈশ্বর চান যেন আমাদের ভিতরের পাপ না দেখা ও স্বীকার না করা পর্যন্ত আমরা যেন ভেতরেই তাকাই। ঈশ্বর চান না যেন আমরা এখানেই থেমে থাকি। ঈশ্বর চান যেন আমরা তার দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখি। ঈশ্বর চান আমরা যেন তাকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে রাখি, যেন আমাদের জীবনে যাই আসুক না কেন আমাদের প্রতিক্রিয়া হবে এতে আমার কি আছে তা নয়, বরং যা ঘটছে তার প্রতি আমার কিভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত। এর মাধ্যমে প্রভু কিভাবে মহিমান্বিত হতে পারেন। আমাকে এমন ভাবে কাজ করার অনুগ্রহ দাও যেন মানুষ তোমার দিকে নির্দেশিত হয়। অবশেষে আমরা যখন ভেতরে তাকাই এবং উপরে তাকাই তখন ঈশ্বর চান যেন আমরা চারপাশেও তাকাই। যখন ইয়োব চারপাশে তাকায় তখন সে তার বন্ধুদের জন্য প্রার্থনা করে। তখনই আমরা পড়ি আর সদাপ্রভু ইয়োবের প্রার্থনা গ্রহণ করলেন। তার বন্ধুদের জন্য প্রার্থনা করবার পর ঈশ্বর ইয়োবকে পুনরুদ্ধার করেন ও তাকে আরো 10টি সন্তান এবং তার আগের সম্পদের দ্বিগুণ আশীর্বাদ করেন। এটা দুর্ভাগ্যজনক যে আজও অনেক মানুষ বিশ্বাসী হয় ও বলে, ঈশ্বর তুমি আমার জন্য কি করবে? এখানেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। প্রেরিত পৌল হলেন এমন একজন ব্যক্তির উদাহরণ যিনি নিঃসন্দেহে জানেন যে তার বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে কি বা কে থাকা উচিত। দামেস্কের পথে যখন তিনি যীশু খ্রিস্টের সাক্ষাৎ পান তখন তিনি জিজ্ঞাসা করেন না, প্রভু আপনি আমার জন্য কি করতে যাচ্ছেন? তার পরিবর্তে তিনি এই প্রশ্নটি করেন, প্রভু আপনি আমাকে কি করতে বলছেন? কিছু খ্রিস্টানরা দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসার ও কেবল ঐশ্বরিক সমৃদ্ধিতে ভরা জীবনে প্রবেশের চেষ্টা করে তাদের দিন কাটায়। এই খ্রিস্টানরা সম্পূর্ণরূপে উপেক্ষা করে যে ঈশ্বর প্রায়শই প্রকৃত আত্মিক বৃদ্ধি ও ঈশ্বরের গৌরবের উপর কেন্দ্রীভূত জীবন যাপনের জন্য দুঃখ কষ্টকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। ইয়োবের গল্প এই সত্যের একটি শক্তিশালী উদাহরণ। ঈশ্বর একজন সত্যিকারের ভালো ও ধার্মিক ব্যক্তির আত্মিক বিকাশের জন্য দুঃখ কষ্ট ব্যবহার করেন যেন তাকে আরো ভালো এবং ধার্মিক মানুষ করে তোলা যায়। শেষ করার আগে আসুন আমরা ইয়োবের মূল বার্তাটি শুনি এবং আমাদের জীবনে তা প্রয়োগ করি। আপনি যদি কষ্টে থাকেন তাহলে ইয়োবের বইটি পড়ুন। দেখুন ঈশ্বর আপনার কষ্ট ভরা হৃদয়ের প্রতি কোনো আরোগ্যের বার্তা বলতে পারেন কিনা। সবকিছুর ঊর্ধ্বে ঈশ্বর বিশ্বস্ত ও তিনি আমাদের পরিত্যাগ করেন না। ঈশ্বরের দিকে তাকান এবং তার দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়গুলো দেখতে শুরু করুন। তারপর চারপাশে তাকান ও দেখুন কিভাবে ঈশ্বর আপনাকে অন্যদের প্রতি অনুগ্রহ ও করুণা প্রসারিত করতে ব্যবহার করতে পারেন।